নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে বাঙালির অতি প্রিয় ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি শেয়ার করব, সঠিক মাপ ও টিপ সহ। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যতটাই দেখতে সুন্দর হয় ততটাই কিন্তু খেতে অসাধারণ হয় আর বানাতে খুব কম সময় লাগে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। পোলাও বানানোর জন্য আমি এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। অবশ্যই চালের মাপটা সঠিকভাবে নিতে হবে, তাহলে জলটা দিতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। এবার চালটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব, তাই জল পাল্টে আমি চালগুলোকে ধুয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চালটা ধোয়া হয়ে গেছে। অল্প জল দিয়ে প্রায় 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, চালটা কিন্তু আমাদের ভিজে গেছে। আর এদিকে চালের সঙ্গে মাখানোর জন্য উষ্ণ গরম জলে আমি কিন্তু কেশরটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কালারটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এবার চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু ফুড কালারের ব্যবহার করতে পারেন, আমি আর করলাম না। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ঘি, আর ঘিটাও ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, আর রেস্টে রাখার কোনো রকম প্রয়োজন নেই। এটা কিন্তু এবার রান্না করে নেব। এখানে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ঘি। ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 3টে তেজপাতা। তেজপাতাটাও ভালোভাবে ভেজে নিতে হবে। তেজপাতা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 5টা এলাচ। এলাচটা ভালোভাবে ভেজে নিতে হবে। এলাচ থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে এই স্টেজে দিয়ে দেব কিশমিশ, আর ভালো করে এটাকেও ভেজে নিতে হবে। আর দিয়ে দেব কাজু। এটার মাপটা আর বললাম না, আপনারা যেই রকম কাজু আর কিশমিশ খেতে পছন্দ করেন সেই হিসেবে অবশ্যই নিয়ে নেবেন। কাজু আর কিশমিশ থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে এই স্টেজে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চাল। এরপর চালের সাথে কাজু আর কিশমিশ ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না একটা খুব সুন্দর গন্ধ বের হয়ে আসছে। এইভাবে বেশ কিছুক্ষণ চালটাকে ভেজে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ চালটা ভেজে নেওয়া হয়ে গেলে চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে। আর বেশ কিছুক্ষণ ভেজে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে এই কাপে 4 কাপ জলের ব্যবহার করব। চালটা কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হবে।
এবার জলের সাথে ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ গোলাপ জল, হাফ টেবিল চামচ কেওড়া জল। আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। অবশ্যই চিনির পরিমাপটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি ফুটিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু চালগুলোকে সুসেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনাটা আমি সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব, না হলে তলার দিকটা চিটে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। এরপর আমি ঢাকনাটা সরিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, পোলাওটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আপনাদের একটু তুলে দেখিয়ে দিই কতটা ঝুরঝুরে হয়েছে। অবশ্যই চালের মাপ ও জলের সঠিক মাপ দিয়ে রেসিপিটা যদি বানানো যায় তাহলে অবশ্যই এরকম ঝরঝরে হবে। এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই রকম নিরামিষের দিন বা যে কোনো পুজো পার্বণের দিন অবশ্যই পোলাও এইভাবে বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ে আর চটজলদি হয়ে যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।